আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? আজকে আমরা কমপ্লিট করব আমাদের অনুশীলনী 13.1, যেটা হচ্ছে আমাদের সমান্তর ধারা। এটার সিমিলার টাইপের দুইটা অঙ্ক, আমাদের অঙ্ক নাম্বার 15 এবং 16। প্রশ্নটা আগে বুঝি। একটা ধারা দিয়েছে 9 প্লাসের 7 প্লাসের 5 ডট 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 চলতেছে। এই ধারাটার n সংখ্যক পদের যদি যোগ করা হয়, কয়টা পদ দিয়েছে আমরা জানি না, 5টা হইতে পারে, 10টা হইতে পারে, 50টা হইতে পারে, আরও বেশি কম হইতেই পারে। ওই রকম আমি n সংখ্যক পদের যোগ করছি, যোগ করার ফলে আমাদের যোগফলটা পাওয়া গেছে মাইনাসের 144। তাইলে আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে আমি মোট কয়টা পদের যোগ করছি। আসলে 1 2 3 4 5 6 আগাইতে আগাইতে আমি মোট কয়টা পদের যোগ করার ফলে আমার যোগফলটা মাইনাসের 144 বের হয়েছে, ওই নাম্বারটা আমার কাছে জানতে চেয়েছে। প্রশ্ন কি ক্লিয়ার হয়েছে? তো এবার আমরা আমাদের সমাধান শুরু করি। 15 নম্বর ধারা যেহেতু দেওয়া আছে, এখান থেকে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে এর মান এবং ডি এর মানটা বের করা। তো সবার প্রথম আমরা ওই কাজটা করি। দেওয়া আছে প্রথম পদ কি দেওয়া আছে? প্রথম পদ দেওয়া আছে 9। প্রথম পদ a ইজ ইকুয়াল টু 9। তারপর আমাদের সাধারণ অন্তর, সাধারণ অন্তর। এখন কথা হইতেছে, আমরা যখন সৃজনশীল করতে যাবো তখন আমাদের এইরকম উল্লেখ নাও থাকতে পারে যেটা কি সমান্তর ধারা নাই গুণোত্তর ধারা। তো তখন আমাদের একটু টেস্ট করে দেখতে হইব আসলে কি সমান্তর ধারা নাই গুণোত্তর ধারা। যেহেতু আমরা জানি এটা আমাদের অনুশীলনী 13.1 সব সমান্তর ধারা, এই জন্য যেমন আমরা ইজিলি বুঝতেছি এটা একটা সমান্তর ধারা। কিন্তু আমার রেকমেন্ডেশন এইটাই, সৃজনশীলের জন্য আমাদের অবশ্যই চেক করে নিতে হইব সে কি সমান্তর ধারা নাকি গুণোত্তর ধারা। তো এটা একটু আমরা চেক করি। 9 তার থেকে 7 হয়েছে, মানে 2 কমে গেছে। 7 থেকে 5 হয়েছে, কত কমে গেছে? 2। তাহলে পার্থক্যটা কি সেম সেম না? আমরা মূলত পার্থক্য বুঝি, মানে বিয়োগ করে যদি দেখি রেজাল্ট সেম বের হয়, বিয়োগ করে যদি আমরা দেখি রেজাল্ট প্রতিবার কী বের হইতেছে সেম, তাহলে বোঝা যায় সে সমান্তর ধারা। ঠিক আছে? তো আমরা এখন সমান্তর ধারা আমরা কি ব্যবহার করি? সাধারণ অন্তর, যেটার প্রকাশ করা হয় ডি ধারা। আর কিভাবে বের করায়? সিম্পল হিসাব, দ্বিতীয়টা থেকে প্রথমটারে বিয়োগ করে দিবা। তাহলে 7 মাইনাস 9, মাইনাসের 2 বের হইল, জানছি। আমাদের এখানে সমষ্টির কথা বলছে, এনতম পদের কোনো কথা উল্লেখ নেই। তো আমাদের প্রয়োজন কার সূত্র? সমষ্টির সূত্র। সমষ্টির সূত্রটা লেখো। আমরা জানি প্রথম n সংখ্যক পদের সমষ্টি। সমষ্টি আমরা s দ্বারা প্রকাশ করি, n সংখ্যক এই জন্য n লিখছি। আর সূত্রটা কি? n বাই 2, 2a প্লাসের n মাইনাস 1 ইন্টু ডি। আশা রাখি সূত্রগুলি তোমাদের খুব ভালো মতোই জানা আছে। তাও যদি এই অধ্যায়ের সূত্রের বেসিক ক্লাসটা দেখে নিতে চাও, যারা ইউটিউবে আসো জাস্ট এই কর্নারটাতে ক্লিক করো, আই বাটনে দিয়েছি দেখে নাও। আর যারা অন্য কোনো প্ল্যাটফর্মে আসো সার্চ করো প্রজন্ম কেয়ার, আমার ইউটিউব চ্যানেলটা পেবা, সাবস্ক্রাইব করে নাও, এখানে তুমি বিস্তারিত সব পেয়ে যাইবা। তো আমরা যদি n সংখ্যক পদের সমষ্টিটা লিখছি, এটা একটু কাটতে ছিল একটু ছোটো করি, কারণ আমরা এখান থেকে n এর মান না জানি, ঠিক আছে, আমরা কিন্তু a এবং d এর মান জানি, আমাদের এখানে দিয়ে দিছে, আমরা এগুলো উল্লেখ করে নিছি। আমাদের a এর মান 9, d এর মান -2। তো একটু অ্যাপ্লাই করি। 2 a এর মান কত জানছি? 9 বসাইলাম, প্লাস n মাইনাসের 1, d এর মান জানছি আমরা -2। আর মাইনাসের মান যদি আমরা এইভাবে লিখে দিই তাইলে একটা ভুলভ্রান্তি হয়ে যায়। কি ভুলভ্রান্তি? এখানে দেখো এটার সাথে ডি ছিল গুণাকারে, কিন্তু এইভাবে যদি লিখি বোঝার কোনো উপায় নেই, সে গুণাকার আছে, মনে হইব বিয়োগ। তো এই জন্য কী করতে হবে? অবশ্যই একটা ব্রেকেট তোমার অ্যাড করতেই হইব। পরের লাইন n/2, এখানে একটু হিসাবটা করি, নয়তো ওখানে কত হইল? 18, -2 এর সাথে এটা দোনটা গুণ হইব, এটার চিহ্ন প্লাস, এটার চিহ্ন মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস হইল 2n, এটা মাইনাস, এটা মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, 2 একে 2। তারপরে আরও কী কী করা যায় একটু দেখি। এখান থেকে চাইলে আমরা 18 আর 2 যোগ করে কত বানাইতে পারি? 20। আর এখানটাতে হইল 2n। আবার একটু দেখো, চাইলেই কিন্তু তুমি নিচের 2টারে বাদ করতে পারো, কারণ এই দুজন থেকে তুমি 2 কমন নিতে পারো। এখানে যদি গুণাকার একটা 2 এসে পড়ে, উপরে একটু নিচে একটু কাটা যাইব। তো এই প্রক্রিয়াটাই করি। 2 লিখলাম, এখান থেকে আমি 2 কমন নিলাম। তো 2 কমন নিলে এখানে হয়ে গেল 10, আর এখানে হয়ে গেল একটা n। 2 ধারা 20 ভাগ করছি, 10 হয়েছে। 2 ধারা 2n ভাগ করছি, 2 কাটা গেছে, শুধু একটা n। উপরের নিচে 2 কাইটা দিলাম, তাহলে এখানটাতে পাওয়া গেছে n ইন্টু
10 মাইনাসের n। তো এখানটাতে লিখি, আমরা এখানটাতে কি পাইছি, এখানটাতে আমরা পাইছি n ইন্টু 10 মাইনাসের n। এখন কথা হইতেছে আমরা এটা কার সমষ্টি বের করতেছি, nতম পদের সমষ্টি। আবার আমাদের ওই n সংখ্যক পদের যোগফলটা দিয়ে দিছে, কত মানে সমষ্টিটা দিয়েছে মাইনাসের 144। তাহলে প্রশ্ন মতে লিখতেই পারি এটাও সমষ্টি এটাও সমষ্টি, তাহলে দুজন কেমন সমান। তো এই কাজটা এখানে করি। প্রশ্ন মতে n ইন্টু 10 মাইনাসের n ইজ ইকুয়াল টু মাইনাসের 144। তারপরে আমরা কি করতেছি গুণ, n ধারে এটার গুণ করছি, হয়ে গেল 10n, এটা প্লাসের এটা মাইনাসের, n গুণ করলে n স্কোয়ার। ওইটা ওই পাশে মাইনাস ছিল, ওই পাশে আসলে অবশ্যই কী হয়ে যাবে প্লাস 144, ওই পাশে কিছু নাই 0। স্বাভাবিকভাবে আমরা পাওয়ারের দিক দিয়ে সবচেয়ে বড় যে থাকে মানে ঘাত যার সবচেয়ে বেশি তারে কই লিখি প্রথমে। তো এখানটাতে এটা কি সবচেয়ে বড় পাওয়ার না, তো এটার কই করবা সামনে লিখে দিবা মাইনাসের n স্কোয়ার, এটার চিহ্ন প্লাস, দ্বিতীয় পজিশনে সেই আছে, আর এটা একদম লাস্টে 144। কিন্তু তুমি নিজে জানো স্বাভাবিকভাবে আমরা অঙ্কর প্রথমে মাইনাস রাখি না, দেখতে ভালো দেখায় না। তো মাইনাস যদি আমি বাদ দিয়েছি কী করতে পারি, -1 দ্বারা গুণ করলে কাজ হবো, সবার চিহ্নগুলি পাল্টাই যাব। তো আমরা এখানে এই কাজটাই করতে আসি, -1 দ্বারা গুণ করলাম, এটা প্লাসের হয়ে গেল, এটা প্লাস ছিল কিসের হয়ে যাব মাইনাসের, এটা কিসের ছিল প্লাসের হয়ে গেল কিসের মাইনাসের। জিরোর তো কোনো চিহ্ন নেই, তো 0 0ই। সাইড নোট কি দেবা, -1 ধারা গুণ করে এইটুক সাইড নোট অ্যাড করে দিবা। তারপরে এটা মিডল টার্মে শেপে এসে পড়ছে, তাইলে আমাদের কাজ কি এই 144টা ভাঙে এমন দুটো সংখ্যা বের করতে হবে যাদের বিয়োগ করলে 10 হয়ে যায়। তো আমি বিয়োগই বলতেছি কেন, আমি স্পষ্টভাবে মিডল টার্ম যখন বুঝাইছি তোমাদের বইলা দিছি, আমাদের যে জিনিসটার ভাঙায় দুটো সংখ্যা বের করতে হবে ওটা যদি প্লাসের থাকে তাহলে আমাদের যোগ করে মিলানো লাগে, আর যদি সে কিসের হয় মাইনাসে তাহলে অবশ্যই বিয়োগ করে মিলানো লাগে। ঠিক আছে, এইটুকু মনে রাখলেই হয়েছে। তো 144 আমরা একটু ভাঙাই, দেখি কি কি করা যায়। 144টা ভাঙানো শুরু করলাম, 2 ধারা দিলাম, এটা কতবার যাব 7, এখানে হইল 2, আবার আমরা 2 দিয়ে দিলাম, এখানে হইল 3 1 6 36, 2 ধারা দিলাম, এটা কত হয়ে যাব 18। একটু খেয়াল করো এখানে আমরা 18 পাইছি, 2 দুগুণে 4, 4 দুগুণে কত 8, 18 এবং 8 যদি আমরা গুণ করি আমরা ঠিকই 144 পাই, কিন্তু 18 থেকে 8-এর বিয়োগ করলে কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত যে মান 10 ওটা দেখা পাই, বুঝছে। তো তুমি যদি এই ফরম্যাটে করো তাহলে তুমি যত বড় সংখ্যাই হোক খুব ইজিলি তুমি তোমার কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে যাবে, বুঝছে। আর মিডল টার্ম নিয়ে আমি বিস্তারিত ক্লাস করছি, যারা মিডল টার্ম একটু দুর্বল ক্লাসটা দেখে নিতে চাও ইউটিউবে যারা আসো এই কর্নারে জাস্ট ক্লিক করো, আমি আই বাটনে দিয়েছি দেখে নাও। আর অন্য যারা অন্য প্ল্যাটফর্ম থেকে দেখতে আসো তারা আমার ডিসক্রিপশনটা চেক করে লিঙ্ক দিয়ে দিছি। তো এটাতে আমরা ফিরি, আমরা মিডল টার্ম করতেছিলাম n স্কোয়ার, কোন চিহ্ন আছে সেম চিহ্ন রাখবা মাইনাস, এই দুটো থেকে অবশ্যই বড়টার আগে লিখবা, তাহলে কত 18, 18n, দুটার কী করতে হবে আমার বিয়োগ করলে কিন্তু 10 হয়। তো আমি এটার চিহ্ন যেহেতু মাইনাস দিছি বিয়োগ করার জন্য এটার চিহ্ন আমার অবশ্যই বিপরীত রাখতে হইব। তুমি সবসময় এইভাবে মনে রাখবা, বিয়োগ অর্থই যে আমি একটা বিয়োগ তার সাথে আরেকটা বিয়োগ দিয়ে দিলাম এইরকম না, আসলে ঘটনাটা হচ্ছে এইরকম, যদি চিহ্নগুলি সেম হয় তারা একসাথে যুক্ত হয়, যেমন মাইনাসের 3টা মাইনাসের 2টা মাইনাসের কয়টা হইব 5টা হইব। কিন্তু তুমি যদি তাদের বাদ দিতে যাও একটা চিহ্ন প্লাস রাখতে হবে আরেকটা চিহ্ন কী রাখতে হবে মাইনাস। তো আমাদের প্রথমটা চিহ্ন যেহেতু মাইনাস বের হয়ে গেছে আর এটা থেকে 8টারে কী করতে হবে বাদ দিতে হইব, বিয়োগ হিসাব না করে চিন্তা তো বাদ দিতে হইব, তাহলে কী করতে হবে এটার চিহ্ন আলাদা রাখতে হইব। তো এটার চিহ্ন আমি প্লাস দিয়ে দিলাম, লিখে দিলাম 8n মাইনাসের 144, ওই পাশটাতে কত 0, এই দুটো থেকে n কমন নিতে পারি, তাহলে এখানে একটা n স্কোয়ার থেকে n চলে গেছে, একটা n রইল মাইনাস, এখান থেকে n চলে গেছে কত রইল 18, এখান থেকে আমি 8 কমন নিলাম, 8 দ্বারা এটার ভাগ করলে n থাকে, 8 দ্বারা যদি আমি এটারে ভাগ করি কত থাকবো 18। বর্ণ একটা সহজ নিয়ম কি মনে রাখতে পারো, এইটার এটা দেখতে সবসময় সেমই হইব, তাহলে কমন নেওয়ার পর দেখে হুবহু লিখে দেবা কাজ হয়ে যাব। এই দুটো থেকে এইটুকু কমন যায়, তো এইটুকু আমরা কমন নেই, এইটুকু কমন নিলাম, n মাইনাসের 18, এখান থেকে গেল একটা n, এখান থেকে গেলো প্লাসের 8, ওই পাশটাতে 0। যদি দুইটা জিনিসের গুণফল এরকম 0 হয় এর অর্থ হয় এটার মান 0 নয়তো এটার মান 0, নাহলে তো 0 আসা পসিবল না। তো এই কাজটি আমরা করি, আমরা লিখতেছি হয় n মাইনাস 18 হয়তো এটার মান 0 অথবা n প্লাসের 8 ইজ ইকুয়াল টু 0 এটার মান 0।
তাহলে এটা এই পাশে মাইনাস আছে, ওই পাশে গেলে অবশ্যই কী হয়ে যাব প্লাস। আবার এটা এই পাশে কী আছে প্লাস আকার, ওই পাশে গেলে কী হয়ে যাব মাইনাস। কিন্তু n হইতেছে আমাদের পদ সংখ্যা। পদ সংখ্যা কেমন? যেমন ঘটনাটা এরকম, এটা কয় নাম্বার পদ? 1 নাম্বার পদ। এটা কয় নাম্বার পদ? 2 নাম্বার। এটা কয় নাম্বার পদ? 3 নাম্বার। আমি কিন্তু মানের কথা বলতেছি না, আমি বলতেছি সে কয় নাম্বার, কত নাম্বার। যেমন একটা ধরো তুমি টিকিটের জন্য কোনো সিরিয়ালে দাঁড়াইছো, কেউ একজন সামনে আছে সিরিয়ালের 1 নাম্বারে, তারপর 2 নাম্বারে, এমন করতে করতে তুমি আসো 5 নাম্বারে। ঠিক আছে, স্বাভাবিক ঘটনা। কিন্তু আমি যদি তুমি বলি তুমি মাইনাসের 8 নাম্বারে আসো, ঘটনাটি কি আসলে মিলল? তো এই রকম জিনিসগুলি কখনোই কিসের হইতে পারে না? মাইনাসের হইতে পারে না। বুঝছি? তো আমরা লিখে দিতেছি এই মানটা গ্রহণযোগ্য নয়। তো লিখে দাও কিন্তু n নট ইজ ইকুয়াল টু মাইনাসের 8। কারণ কি? কারণ পদ সংখ্যা, কি সংখ্যা? পদ সংখ্যা ঋণাত্মক হতে পারে না, ঋণাত্মক হতে পারে না। কথাটা কি বুঝছি? আমি কি লিখছি এখানে? কি লিখছি আমি? কিন্তু n নট ইজ ইকুয়াল টু 8, সরি মাইনাসের 8, এখানে একটা মাইনাস চিহ্ন দিয়ে দাও। কারণ পদ সংখ্যা কেমন হইতে পারে না? ঋণাত্মক হইতে পারে না। তাহলে উত্তর কোনটা? 18। তাহলে আমাদের অ্যান্সার কত? আমাদের কাছে কি জানতে চাওয়া হয়েছিল? n এর মান। তাহলে n এর মান কত? n এর মান হইতেছে 18। এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। বুঝছে? আমাদের 15 নম্বর যেই নিয়ম ছিল, আমাদের 16 নম্বর সেম টু সেম ওই নিয়ম। এখন তুমি এটা প্র্যাকটিস আকারেও নিতে পারো, যে তোমার আমি এটা কাজ দিয়ে দিলাম, তুমি এটা সমাধান করো, বা যদি না পারো এখন আমি এটা সমাধান করতেছি, এটা দেখে নাও। ঠিক আছে? 16 নাম্বার আমাদের একটা ধারা দিয়ে দিছে 2, 4, 6, 8, বুঝাই যেতেছে ধারাটা 2 2 করে আগাইতেছে। তাইলে এটা কি? সমান্তর ধারা। এই ধারা থেকে আমাদের বইলা দিছে প্রথম n সংখ্যক, যেই কোনো 10টা হইতে পারে, 5টা হইতে পারে, 18টা হইতে পারে, 20টা হইতে পারে, n সংখ্যক পদের যোগফল দেখা গেল কত? 2550। তাইলে আমাদের কাছে n এর মান জানতে চেয়েছে। উপরেরটা যেমন ছিল নিচেরটা হুবহু সেম। তো এইরকম আমাদের প্রশ্নগুলিতে শুধু কি করতে পারে? আমাদের মানগুলি এমন চেঞ্জ করে দিতে পারে, মানে ধারাটা এরকম দিতে পারে, পার্থক্য হয় 2 করে বাড়তেছে, নয়তো 5 করে বাড়তেছে, মানে পার্থক্যটা অন্যরকম দিয়ে দিব, কিন্তু পুরো ঘটনাটা সেম। তো এটা আমরা যেভাবে করছি এটা হুবহু ওইভাবেই হইব। তো দেখো আমরা কিভাবে সমাধান করি। প্রথমে এখান থেকে আমরা a আর d এর মান বের করি। দেওয়া আছে প্রথম পদ প্রকাশ করি আমরা এ ধারা, মান কত? 2। তারপর হইতেছে সাধারণ অন্তর বা বিয়োগফল। ডি ধারা প্রকাশ করি, নিয়ম কি? যে কোনো একটা পদ থেকে তার সামনের পদ বিয়োগ। তো আমরা 2 নাম্বার থেকে 1 নাম্বারে বিয়োগ করে দিলাম। কত পাইছি? 2। আমাদের সমষ্টি প্রয়োজন, তো সমষ্টির সূত্র লিখতেছি। আমরা জানি প্রথম n সংখ্যক পদের সমষ্টি, সমষ্টির সূত্রটা কি? Sn সমান n/2 2a প্লাসের n-1 ইন্টু d। এখানে আমরা a এর মান জানি, d এর মান জানি, তো ওগুলো একটা বসানো শুরু করি। n/2 2, এর মান কত জানছি আমরা? 2, n-1 d এর মান কত? d এর মান আমরা 2 জানছি, তো ইন্টু দিয়ে দিলাম। তারপরে এখানে n/2 2 দুগুণে কত হইল? 4, গুণ যদি করি হয়ে গেল 2n - 2 n/2। 4 থেকে 2 এর বিয়োগ করলাম, 2 হইল, এখানটাতে 2n। এখন দেখো খেয়াল দিই, আমি এখান থেকে দোনো জায়গা থেকে 2 কমন নিতে পারি, ওই যে আগের নিয়ম। তো 2 যদি আমি কমন নেই, উপরের 2 আর নিচের 2 কাটা যাইব। তো এই চিন্তা করে আমরা এখান থেকে 2 কমন নিলাম, এখানে 1 রইল, কারণ 2 ধারা 2 এর ভাগ করলে কত থাকে? 1, প্লাস ভাগ করছি 2 কাটা গেল, শুধু একটা n রইল, লিখে দিলাম। উপরের 2 নিচের 2 কাটা, কি পাওয়া গেল এখানটাতে? একটু লেখা দাও। এখানে আমরা পেলাম n ইন্টু 1 প্লাসের n হইল। এটা আমরা সমষ্টিটা একটু ছোট করলাম, এখানে একটা বড় সমষ্টি আকারে ছিল সূত্র আকারে, ওটার আমরা মানটান বসে একটু ছোট একটা সুন্দর শেপে আনলাম। এবার এটাও সমষ্টি, আমাদের এটাও সমষ্টি, তাহলে প্রশ্ন মতে দুজন কেমন? সমান। তো লেখা দাও প্রশ্ন মতে n ইন্টু 1 প্লাসের n ইজ ইকুয়াল টু 2550। তো গুণ করি, n এর সাথে গুণ করলাম, n ই হইল, n n এর গুণ করছি, হয়ে গেল n স্কোয়ার। ওই পাশে আছে 2550, ছোটা ওই পাশে প্লাস আছে, এই পাশে আসলে কী হয়ে যাবে? অবশ্যই মাইনাস, তো এই পাশে আইনে নিলাম।
এবার একটু সাজাই গুছাই লিখি। আমরা বড় ঘাতের সবসময় প্রথমে লিখি, তারপর দ্বিতীয় ঘাতটা, তারপরে যা আছে তাই, মানে সংখ্যাটা 0। মিডল টার্মে সেই পয়সা পড়ছে। তো এখন আমাদের এই সংখ্যাটা, কারণ n স্কোয়ারের সাথে কোনো সহগ নাই, থাকলে আমরা গুণ করে নিতাম। আমাদের এই সংখ্যাটারে ভাঙাইয়া এমন দুটো সংখ্যা বের করতে হবে যাদের বিয়োগ করলে 1 হয়। আমি কনফিডেন্স সহকারে কি বলতেছি, বিয়োগ বলতেছি, যোগ বলতেছি না। কেন? কারণ যে জিনিসটা আমি ভাঙামো ওটা চিহ্নটা কিসে দেওয়া, মাইনাসে দেওয়া। ঠিক আছে? তো মাইনাসে যদি থাকে আমাদের দুইটা সংখ্যা যে বের হইব তাদের বিয়োগ করে মাঝেরটা মিলাইতে হইব। তো আমরা একটু ভাঙাই। ভাঙানোর সবচেয়ে ভালো প্রক্রিয়া হইতেছে এটা। একটু সময় সাপেক্ষ মনে হইতে পারে, কিন্তু এটা দিয়ে করলে তোমার ভুল ভ্রান্তি হইবই না, আর তুমি তোমার সঠিক উত্তর খুঁজে পাইবে। তো জন্য এভাবে আগাইতে পারো। এটা একটা জোড় সংখ্যা, 2 দ্বারা তুমি ভাগ করতে পারো। 2 দ্বারা ভাগ করলে 1 2 7 5। এবার চাইলে আমরা এটারে 3 দ্বারা ভাগ করতে পারি, তা একটু চেক করে নিই। 7 5 12, 13 14 আর 1 15। হ্যাঁ, 3 দ্বারা ভাগ 4, 3 4 12, 3 দুগুণে 6, 3 5 15। আবার দেখি এটা আমাদের 3 ধারা যায় কিনা। যাওয়ার নিয়ম কি? 9 10 11 না, যায় না। আমরা জানি হয়তো 3-এর নিয়ম, এগুলো আমরা ছোট থাকতেও শিখছিলাম। যদি সংখ্যার অঙ্কগুলির যোগফলটারে 3 ধারা ভাগ যায় তাহলে পুরো সংখ্যাটারও ভাগ যায়। যেমন আমি এখানে টেস্ট করছি কিভাবে, 4 2 কত হইল 6, 6 5 কত 11। 11 কি 3 দিয়ে ভাগ যায়? যায় না, তাহলে পুরো জিনিসটা 3 দ্বারা ভাগ যাইব না। তো এখানটাতে আমরা লিখতে পারি এবার 5, কারণ শেষে 5 আছে। 5 দ্বারা ভাগ করলে 5 8 40, 5 5 25। আবার এটার কত দ্বারা ভাগ যায়? 5 দ্বারা ভাগ যায়। তো 5 দ্বারা যদি আমরা ভাগ দিই, ভাগ দিলে কত হইব? 5 একে 5, 3 রয়ে গেল, তাইলে 5 7 35। এবার একটু খেয়াল দিই কীভাবে মিলানো যায়, একটু চেক দিই। যদি আমরা একটা কাজ করি, 5 5 কত হইল 25 নাকি? 25-এর সাথে যদি আমরা 2 এর গুণ করি কত হইল 50 নাকি? তারপরে যদি এদিকটাতে তাকাই, রয়ে গেছে আমাদের 17 আর 3। 17 আর 3 যদি গুণ করি, 17 আর 3 গুণ করলে 3 7 21-এর 1, হাতে রইল 2, 3 একে 3 আর 2 5। তাহলে আমরা একটা 51 পাইছি, আর একটা পাইছি 50। দুজনটা গুণ করলে এটা পাওয়া যায়, ঠিক আছে। আর 51 থেকে 50টা বাদ দিলে কত থেকে যায়? 1। প্রক্রিয়াটা কি বুঝছে? তো এইভাবে আমরা যেই কোনো কিছুর সমাধান করতে পারি। হয়তো তোমার প্রথমবারই মিলতে না পারে, তুমি এটার সাথে এটার দিবা, এটার সাথে এটার দিবা, কয়েকবার ট্রাই দেওয়ার পরে অবশ্যই মিলে যাব। তারপর আমরা এখানটাতে ফিরি, n স্কোয়ার প্লাস চিহ্ন আছে দিয়ে দিলাম। কোনটা লিখতে হবে? বড়টারে। বড়টা কত? 51, সাথে n। কি করতে হবে? বিয়োগ। তো এটার চিহ্ন প্লাস, ওটার চিহ্ন তার বিপরীত হবে, মানে মাইনাস 50 n। এইখানে আছে 2 5 5 0 ইজ ইকুয়াল টু 0। দুটো থেকে চাইলে আমরা n কমন নিতে পারি। n স্কোয়ার থেকে একটা n চলে গেছে, একটা রইল, প্লাস n নিয়ে নিচ্ছি, তাহলে কত রইল 51। কোন চিহ্ন আছে? মাইনাস। এখান থেকে আমরা 50 কমন নিতে পারি। 50 কমন নিলে এখানে রয়ে গেল n, মাইনাসের জন্য এই চিহ্নটা হয়ে যাব প্লাস। 50 দ্বারা ভাগ করলে হইব 51। এত ইজিলি এত বড় ভাগ আমি কেমনে করতেছি? আসলে আমি একটা টেকনিক অ্যাপ্লাই করতেছি। কি? আমি জানি এইখানটাতে যা হয়েছে এইখানটাতে ঠিক তাই হইব নাকি? তো দেখো এইখানে যেহেতু 50 আছে, আমি জানি আমার কমন নেওয়ার পরে শুধু একটা n থাকা উচিত। তো এখান থেকে আমি 50টারই কমন নিয়ে নিছি। তারপরে আমি 50 দ্বারা এটার ভাগ করছি 51, সাথে সাথে লিখে দিছি। আসলে ঘটনা আমি জানি তো যে এখানে 51 হইব। তো 50 এটা দিয়ে যদি 50টা আমরা ভাগ দিই তাহলে অ্যান্সার কত পাওয়া যাবে? 51 পাওয়া যাবে। তো এই টেকনিকটা অ্যাপ্লাই করছি, ঠিক আছে। তারপরের লাইন, এটার এটা সেম, কমন নিয়ে নাও। n প্লাস এর 51, এখানটাতে একটা n পাওয়া গেল, এখানটাতে পাওয়া গেল একটা 50, ওই পাশটাতে 0। এটা এই দুজনের গুণফল 0। এর অর্থ কি? হয় এইটুকের মান 0 অথবা এইটুকের মান 0। তো আলাদাভাবে লিখে দাও, হয় n প্লাস এর 51 ইজ ইকুয়াল টু 0 অথবা n মাইনাস এর 50 ইজ ইকুয়াল টু 0। n এটাই পাশে প্লাস আছে, ওই পাশে গেলে কী হয়ে যাব? মাইনাস। কিন্তু আমরা বের করতেছি পদ সংখ্যা, ওই যে সিরিয়াল দিয়ে দিয়ে বুঝেছি, তুমি লাইনে দাঁড়াইছো। তো আমাদের এইরকম পদ সংখ্যা কখনোই ঋণাত্মক হতে পারে না, তো এই মানটা আমাদের গ্রহণযোগ্য না। তো লেখা দাও, কিন্তু n মাইনাসের 51 নট সমান নয়। এটার অর্থ কি? এটা সমান নয়। কারণ কি? কারণ পদ সংখ্যা কেমন হতে পারে না? ঋণাত্মক হতে পারে না।
ঋণাত্মক হতে পারে না। তাহলে এখানে আমরা পাইছি কত 50। তো আমাদের অ্যান্সার কত এই যেটা, বুঝছি? ক্লিয়ার হয়েছে? এখন যদি এই মানটা চেঞ্জ করে দেয়, সমষ্টি চেঞ্জ করে দেয়, কিন্তু পারবা না? অবশ্যই পারবা। আর যদি এই অধ্যায়ের বাকি ক্লাসগুলি দেখে নিতে চাও, পুরো আমাদের 13 অধ্যায়টা দেখে নিতে চাও, যারা ইউটিউবে দেখতেছো জাস্ট এই কর্নারে ক্লিক করো। ঠিক আছে? তো আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই। সামনে দেখাবো পরবর্তী আরেকটা ক্লাস নিয়ে। ভালো থাকো তাইলে, আজকের মতো এই পর্যন্তই।